অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আমাদের উস্তাদকে। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আমরা যদি 2 দিন ব্যাপী অথবা 3 দিন ব্যাপী কর্মশালা করতে পারতাম বিষয়ভিত্তিক ভাবে, তাহলে হয়তো বা রাসূলের পুরো জীবনীটা আমাদের একটা আয়ত্তে চলে আসতো। এরকম কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা আমাদের উস্তাদের দৃষ্টি আকর্ষণ করছে। জি প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে কথা নিয়ে আসছেন জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, নরসিংদী সরকারি কলেজের সম্মানিত খতিব, আমাদের সকলের প্রিয় উস্তাদ শায়খ রফিউদ্দিন হুজুর। হুজুরের মূল্যবান আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। আজকের সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মেহমানবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত শ্রোতাবৃন্দ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রথমেই সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমি ধন্যবাদ দিতে চাই আমার পূর্ববর্তী বক্তা শায়েখ আব্দুল হান্নান আজহারিকে। অত্যন্ত চমৎকার, অল্প সময়ের ভিতরে চমৎকার কথা বলেছে। আল্লাহ তার কণ্ঠে এবং ইলমে বরকত দান করুক। সম্মানিত উপস্থিতি, আমরা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সে নবী কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব। বর্তমান গ্লোবালাইজেশনের যুগে যখন আমরা গুগল সার্চ করি, যদি আমরা লিখি দি বেস্ট ম্যান অথবা বেস্ট হিউম্যান ইন দ্য ওয়ার্ল্ড, এই জাতীয় লেখালেখি যদি সার্চ করি, তাহলে আমরা দেখতে পাবো সারা পৃথিবীতে সবচেয়ে বেশি যে নামটি আলোচিত হয়েছে, সার্চ হয়েছে, হ্যাশট্যাগ হয়েছে, সেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর একজন শ্রেষ্ঠ দার্শনিক, পদার্থবিজ্ঞানী মাইকেল হার্ট, তিনি দি 100 নামে একটি বই লিখেছেন, 100 মনীষীর জীবনী। সেখানে তিনি 32টি বিষয়কে মানদণ্ড ধরেছেন। 32টি বিষয়ে মানদণ্ড ধরে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিকে, এই বিষয়ে তিনি দীর্ঘ গবেষণার পরে যাকে প্রথম স্থান দিয়েছেন তিনি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই 32টি বিষয়ের একটি বিষয় ছিল এমন একজন লোক পৃথিবীতে রয়েছে যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্তের প্রতিটা বিষয়ের পুঙ্খানু পর্যালোচনা হয়। তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আর কোনো ব্যক্তি নাই যার জীবনীকে সংরক্ষণ করতে গিয়ে 7 লক্ষাধিক হাদিস সংকলিত হয়েছে। পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নবী, তিনি একজন খ্রিস্টান। কিন্তু তাকে প্রশ্ন করা হলো, আপনি কেন ঈসা আলাইহিস সালামকে প্রথমে স্থান দিলেন না? তিনি উত্তর দিয়েছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈবাহিক সাংসারিক জীবন নেই, তার রাষ্ট্রীয় জীবন নেই। কাজেই বৈবাহিক সাংসারিক এবং রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন যার নেই, এটা পূর্ণাঙ্গ জীবন হতে পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি মানব সমাজ এবং একটি রাষ্ট্রের, একটি আন্তর্জাতিক বিশ্বের যত সমস্যা রয়েছে, সকল সমস্যার সর্বোৎকৃষ্ট সমাধান রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। সম্মানিত উপস্থিতি, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা, এই গোটা জীবনটা, এটাকে বলা হয় সিরাহ। এটাকে বলা হয় সিরাহ। সিরাহ এটা এক বচন, বহু বচনের সিয়ার। একটি কিতাবের নাম রয়েছে সিয়ারু আলামিন নুবালা। সিরাত বলতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনকে বলা হয় কি? সিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূলের গোটা জীবনে রয়েছে মানব জীবনের জন্য কি? আদর্শ।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহর রাসূলের চরিত্র কি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এক কথায় উত্তর দিয়েছেন, খুলকুহু আল কোরআন, আল্লাহর রাসূলের চরিত্র হচ্ছে গোটা কোরআন। এটা হচ্ছে সিরাতুন নবী। আর মিলাদুন নবী হচ্ছে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত। আমরা মিলাদুন নবীকে অস্বীকার করি না। রাসূলের জন্ম সত্য, রাসূলের জন্ম ছিল পৃথিবীর জন্য একটি ঐতিহাসিক প্রেক্ষাপট, কিন্তু সেই মিলাদুন নবীর নাম দিয়ে নির্দিষ্ট দিনে একটি অনুষ্ঠান করে সারা বছর রাসূলের জীবন নিয়ে আর আলোচনা না করা, রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ না করা, এই সুযোগ ইসলাম দেয় নাই। এটা কোন মুসলিম ব্যক্তি এটা দাবি করতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকাল, এই বিষয়ে বিস্তর মতভেদ রয়েছে। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সনে জন্মগ্রহণ করেছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তিরমিজি শরীফের 3619 নম্বর হাদিসে হযরতে কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহর রাসূল কখন জন্মগ্রহণ করেছেন, তখন তিনি উত্তর দিয়েছিলেন, উলিদতু আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আমাল ফিল, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হস্তি সনে জন্মগ্রহণ করেছি। অর্থাৎ বাদশাহ আব্রাহা যেই বৎসর বাইতুল্লাহ ধ্বংসের জন্য এসেছিল, আল্লাহর রাসূল এবং কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা ওই বৎসর জন্মগ্রহণ করেছেন। বিশুদ্ধ হাদিস দ্বারা, মুসনাদে আহমদের অনুরূপ হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহর রাসূল আমুল ফিলে জন্মগ্রহণ করেছেন। আল্লাহর রাসূল কিভাবে জন্মগ্রহণ করেছেন তাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন সোমবারে রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, অর্থাৎ সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, সোমবারে আমার উপর ওহী নাজিল হয়েছে। অন্য রাওয়ায়াতে, মুসনাদে আহমদের রাওয়ায়াতে আছে, সোমবারে আল্লাহর রাসূল মদিনা থেকে বের হয়েছে, মক্কা থেকে হিজরতের উদ্দেশ্যে বের হয়েছিলেন, সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছেছিলেন। কাজেই আল্লাহ শুকরিয়া আদায় করে তিনি সোমবারে রোজা রাখেন। তাহলে বারটিও এখানে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আল্লাহর রাসূল রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। এই মতটি হচ্ছে আল্লাহর রাসূলের জন্ম সংক্রান্ত 8টি মতের ভিতরে সবচেয়ে দুর্বল মত। আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, অথবা 8 তারিখ, অথবা 10 তারিখ, অথবা 9 তারিখ, অথবা রমজান মাসে, অথবা মুহররম মাসে। সবচেয়ে দুর্বল মত হচ্ছে 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। কিন্তু সকল ঐতিহাসিকরা একমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে ইন্তেকাল করেছেন। কাজেই এই আলোচনা থেকে আমরা স্পষ্ট বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নাম দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিসালাত রেখে গেছেন, কোরআন রেখে গেছেন, সবটাকে উপেক্ষা করে শুধুমাত্র একটি মিলাদ অনুষ্ঠান দিয়ে আল্লাহ রাসূলের জীবনী শেষ করে দেওয়া, ইসলামের বাকি জীবন নিয়ে কোন প্রকার আলোচনা পর্যালোচনা না করা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখে জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে। এটা আর রাহিকুল মাখতুম নামক কিতাবের ভিতরে তিনি লিখেছেন যে মিশরীয় একজন প্রখ্যাত জ্যোতির্বিদ আহমদ পাশা, তিনি কিন্তু গবেষণা করে বের করেছেন যেই বছর আল্লাহর রাসূল হস্তি সনে জন্মগ্রহণ করেছেন, ওই বছরে সোমবার ছিল, রবিউল আউয়াল মাসের সোমবার ছিল 9 তারিখ। কাজে এই দিন আল্লাহর রাসূল জন্মগ্রহণ করেছেন। যেহেতু বারটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সনটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কাজেই বোঝা যায় 9 তারিখ। সম্মানিত উপস্থিতি, এখন আমরা সিরাতুন নবী এবং মিলাদুন নবীর ক্ষেত্রে কোনটা গ্রহণ করব? আমরা সিরাতুন নবী গ্রহণ করব, মিলাদুন নবী আমরা করব না। মিলাদুন নবী পালন করব না আমরা, কারণ মিলাদুন নবী আল্লাহর রাসূল করেন নাই, সাহাবারা করেন নাই, তাবিঈরা করেন নাই, তাবিঈরা করেন নাই। পৃথিবীতে সর্বপ্রথম মিলাদুন নবী আনুষ্ঠানিকভাবে পালিত হয়েছে 604 হিজরি খ্রিস্টাব্দে, 604 হিজরি সালে। এর মানে আল্লাহর রাসূলের তিরোধানের 600 বছর পরে
বাগদাদের ইরবিলের শাসক আবু সাইদ কুকবুরি তিনি সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে মিলাদের আয়োজন করেছিলেন। গেট সাজিয়েছিলেন, 1000 খাসি জবাই করেছিলেন, 1 লক্ষ প্লেট খাবার তৈরি করেছিলেন। তিনি বহু টাকার বিনিময়ে স্পেনের একজন লেখক আবুল খাত্তাব ওমর নামে সেই লোক দিয়ে একটি পুস্তক লিখিয়েছিলেন মিলাদুন নবীর উপরে। সেই কিতাবের নাম হচ্ছে কিতাবুত তানওয়ীর ফি মিলাদে সিরাজুন নবী। তাহলে আমরা জানতে পারলাম যে 600 খ্রিস্টাব্দের পরে চক্রান্ত করে শাসক তার নিজের খায়েশকে মেটানোর জন্য, প্রমাণিত করার জন্য তিনি টাকা দিয়ে আবুল খাত্তাবকে দিয়ে বই লিখিয়েছিলেন কিতাবুত তানওয়ীর। এর আগে কেউ পৃথিবীতে এটা পালন করে নাই। কাজেই আমরা সিরাতুন নবী না পালন করব, মিলাদুন নবী আমরা পালন করব না। কেন করব না? মিলাদুন নবী যদি পালন করতে যাই, যেটা রাসূল সাহাবা তাবিঈনরা করেন নাই, সেটা করা বেদাত, সেটা আমরা করব না। কুল্লু বেদাতিন দালালা, প্রত্যেকটি বেদাত হচ্ছে কি? পথভ্রষ্টতা। কাজে আমরা এই বেদাতের কাজ করব না। যদি এটা করা হয়, ইসলামের অন্তর্ভুক্ত বলা হয়, তাহলে ওই আয়াতকে অপূর্ণাঙ্গ মনে করা হবে, অস্বীকার করা হবে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম কমপ্লিট একটি জীবন ব্যবস্থা। আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কমপ্লিট জীবন দিয়েছেন, জীবন ব্যবস্থা দিয়েছেন। নতুন করে সেখানে কিছু আবিষ্কারের নাই। দ্বিতীয়ত, আল্লাহর রাসূল তো মিলাদ তো পালন করি, আবার সেটাকে কি বলে? ঈদে মিলাদুন নবী। অথচ আল্লাহর রাসূল মিলাদ ঈদ বছরে মাত্র 2টি ঈদ ধারণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তৃতীয় ঈদের কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল নিজে বলেছেন, লা তাত্তাখিযু ঈদান ইয়াওমান ওয়ালা শাহরান, কোন দিনকে, কোন মাসকে তোমরা ঈদ হিসেবে গ্রহণ করো না। 2টি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, কাজে এই 2টি তোমরা পালন করো, এর বাইরে পালন করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমি বলবো যে ঈদে মিলাদুন নবী পালন না করে সিরাতুন নবী পালন করব। যদি পালন করি আমরা ঈদে মিলাদুন নবী, রাসূলের জন্ম, তাহলে সেটা সাদৃশ্য হবে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে, হিন্দুদের সাথে। কারণ ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে জন্মদিন পালন করা হয়, তারই ভিত্তিতে খ্রিস্ট সন, হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে শুরু করে খ্রিস্টাব্দ পালন করা হয় খ্রিস্ট সন। এর মানে তারা জন্মদিন পালন করে। বাইবেলের মথি নামক একটি কিতাব রয়েছে, অংশ রয়েছে। সেই মথির 18 নম্বর খণ্ডের 20 নম্বর অধ্যায়ে উল্লেখ করা হয়েছে জন্মদিন পালন করা প্রত্যেকটি মানুষের উপর কর্তব্য। অনুরূপভাবে ইহুদি ধর্মের জন্মদিন পালন করা তাদের ধর্মীয় আচারের অংশ। হিন্দুদের মাঝে তাদের ধর্মীয় আচারের অংশ হচ্ছে জন্মোৎসব পালন করা। কাজেই যেই হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, যেই ধর্মের সাথে সাদৃশ্য রাখতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সাথে সাদৃশ্য রাখে সে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাজেই আমরা এগুলা করব না, সাহাবায়ে কেরাম আমরা করেন নাই। আযান যখন প্রচলিত হয়, শেষ করে দিচ্ছি, আযান যখন প্রচলিত হয় নামাজে ডাকার জন্য সাহাবায়ে কেরামরা প্রস্তাব করলেন সিংহা বাজানোর জন্য, আগুন জ্বালানোর জন্য, অথবা বাঁশি বাজানোর জন্য। আল্লাহর রাসূল বলছেন, আগুন জ্বালানো যদি হয় তাহলে এটা অগ্নি উপাসকদের সাথে সাদৃশ্য হবে, আর যদি বাঁশি বাজানো হয় খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হবে, আর যদি সিংহা বাজানো হয় তাহলে এটা ইহুদিদের সাথে সাদৃশ্য হবে। আল্লাহ রাসূল 3টার একটিও গ্রহণ করেন নাই। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে স্বপ্নের মাধ্যমে, তারপরে আযান প্রচলিত হয়েছে। অনুরূপভাবে আমরা দেখি আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় যখন আসলেন, এসে দেখলেন লোকেরা, ইহুদিরা 2টি রোজা, 1টি রোজা রাখে, আশুরার রোজা 1টি রাখে। আল্লাহ রাসূল বললেন, তোমরা 1টি রোজা রাখো, আমরা আগামী বছর থেকে 2টি করে রোজা রাখবো, হয়তো আগে 1টি অথবা পরে 1টি, যাতে তাদের সাথে সাদৃশ্য না হয়। হযরত ওমর ইবনুল খাত্তাবের সময় নোমান ইবনে বাশির চিঠি লিখলেন একটি দিন তারিখ পঞ্জিকা তৈরি করার জন্য। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে তাদেরকে নিয়ে পরামর্শ সভা ডাকলেন, বসলেন। কেউ কেউ প্রস্তাব করলেন আল্লাহ রাসূলের জন্ম তারিখ থেকে সন গণনা করা হোক। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে প্রত্যাখ্যান করলেন।
কারণ জন্ম তারিখ থেকে সন গণনা করা এটা ইহুদিদের খ্রিস্টানদের কালচার। হযরত ওমরকে জিজ্ঞাসা করা হলো তাহলে কিভাবে হবে? তিনি বললেন আল্লাহর রাসূল এই রিসালাতের কারণে, ওহীর কারণে মক্কা থেকে মদিনা নিজ মাতৃভূমি ত্যাগ করে হিজরত করেছেন। কাজেই আমাদেরকে হিজরত, আল্লাহ রাসূল যে হিজরত করেছেন সেই সন তারিখকে সামনে রেখে আমরা সন গণনা করব হিজরি সন। যার ফলে প্রতিটি মুসলমান যখন হিজরি সন গণনা করবে তখনই আল্লাহ রাসূলের হিজরতের কথা মনে পড়বে। তার ভিতরে নতুন স্পিরিট আসবে যে দিনকে কায়েম করতে হলে, জীবনে প্রতিষ্ঠিত করতে হলে, দ্বীনের উপর চলতে হলে আল্লাহ রাসূল যেভাবে ত্যাগ করেছেন, নিজ মাতৃভূমি ত্যাগ করেছেন, মদিনা হিজরত করেছেন, ঠিক আমাদেরকে প্রত্যেকটি ক্ষেত্রে বাতিলকে ত্যাগ করে ইসলামের আদর্শকে গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আর লম্বা করছি না। এই আলোচনা থেকে আমরা এই তিনটি ঘটনা থেকে প্রমাণিত বুঝতে পারলাম যে সকল কাজে বিধর্মীদের সাথে সাদৃশ্য আছে এই কাজ কোনোদিন মুসলমান গ্রহণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোটা রাসূলের জীবনকে আদর্শ হিসেবে গ্রহণ করে সিরাতকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।